গুড মর্নিং দোস্ত, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে হচ্ছে শনিবার গাইস, আজকে 20 তারিখ। আর আমি জাস্ট টিকটকে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, বসে গেছে ভিডিও বানানোর জন্য। এখন যাবো দোকানে গাইস। তো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর কালকে একটা খুশির খবর, কালকে হচ্ছে মহালয়া গাইস। তো আজকে মহালয়ার আগের দিন, আজকে একটা আলাদা এক্সাইটেডমেন্ট গাইস, দুর্গাপুজো পুজো পুজো ভাব আসছে। তো গাইস, এখন আমি দোকানে যাবো, আজকে কি কি করি কি কি সবই গাইস তোমরা ব্লগে দেখতে পারবা। এবং আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও গাইস আপলোড করি প্রতিদিন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুকে। যারা আমাকে চেয়েও না তারা সাবস্ক্রাইব করে না, আস্তে আস্তে চিনে যাবো গাইস। আর যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ দোস্ত। তো দোস্ত, আপনাকে সোজা আগে দোকানে যাই। দোকানে তো চলে এসেছি দোস্ত আমি। আর এসে সবার প্রথমে আমি ঝাঁটমাট দিয়ে নিলাম গাইস, পরিষ্কার পরিচ্ছন্ন করে গাইস। ঠাকুরকে ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর মেন যে মুদ্রা গাইস, মুদ্রা মিন্স কাহিনী, সেটা হচ্ছে গাইস আমাদের এই বাইরের এই শান্ট দেখতে পাচ্ছ কতটা চকচক করছে। একটু ধুলো আছে, ধুলো ম্যাটার করছে গাইস, কতটা সুন্দর চকচক চকচক করছে। তো এই শানটা গাইস করতে অনেক টাকা খরচা হয়েছে, তোমরা দেখেছো, সব ডিটেলসও বলেছি বা ব্লগেও দেখেছো কিভাবে কি করেছে শানটা, কে কে কাজ করেছে। কিন্তু কথা হচ্ছে শানটা হওয়ার পর থেকে না দোস্ত, ঝাড় দিতে গিয়ে ঘেমে একাকার হয়ে যাচ্ছে পুরো। মুখ চোখ মুখ দেখতে পাচ্ছি মানে এতটা কষ্ট হয়। কারণ আগে শুধু দোকান ঘরটা ঝাড় দিতে হতো, এখন দোকানের সামনে অতটা সানগাইজ পার ডে একদম পুরো মাথা খারাপ হয়ে গেছে। তারা ধুলো পৌঁছতে পারে, রাস্তায় এত পরিমাণে ধুলো হয়েছে গাইজ, এত ধুলো হয়েছে কল্পনা করতে পারো না। সেই ধুলো উড়ে উড়েছে বসে, মানে একদম বিচ্ছিরি অবস্থা, ঝাড় না দিলেও হয় না গাইজ। তো ঝাড় দিতে গিয়ে এতটা কষ্ট হয়ে গেছে, এত বড় এরিয়া গাইজ ঝাড় দেওয়া মানে একটা বিশাল কষ্টের ব্যাপার। সকালবেলা দোকান করে ঘেমে ঘুমে একাকার হয়ে। তো দোস্ত, আমি তো দোকানে চলে এসেছি, সব কাজ বাজ দেখালাম কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে গাইজ তেল ভরা। কারণ তোমার তেল নেই এক ফুটাও, তোমরা দেখতে পাচ্ছ ওই ঘরে যেখানে আমি তেল লাগে, এক ফুটা তেল নেই গাইস, সব বোতল ফাঁকা, ওইদিকে সব বোতল ফাঁকা গাইস। ড্রামে কালকের ব্লগে দেখেছো যে তেল নিয়ে এসছি আমি, ওই তেলগুলো গাইস আমার এখন ঢালতে হবে। তো আমি গাইস এখন ঝপাঝপ তেলগুলোকে ঢালা শুরু করি আর তোমাদের দেখাই কত বোতল হয়, কি তেল বিষয় কি কি সবই জানতে হবে গাইস। আমাকে তেলগুলো ঢালিয়ে রাখি। ফাইনালি গাইস আমার তেল ঢালা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা 500 বোতল, এটা 1 লিটারের বোতল, এটা 2 লিটারের বোতল গাইস। এই তেলগুলো ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখানে 35 লিটার তেল আছে গাইস। কালকে আমি 35 লিটার করে তেল নিয়েছি গাইস, সাদা ব্যারেন্টায়। তো এই তেলটা আমি সাইজ করে বাইরে বিকালে রাখবো, প্লাস বিকালে আবার পেট্রোল আনার ইচ্ছা ছিল। অনেক বোতল আমার ফাঁকা রয়েছে গাইস, ফাঁকা রয়েছে সরি। তো ওইগুলো ভর্তি করতে হবে, ডিজেলও আনতে হবে গাইস। এক এক করে সবই আস্তে আস্তে আনবো, তোমরা ভিডিওতে দেখতে থাকো, সবই দেখতে পারো গাইস। তো এখন আমার কাজ হচ্ছে গাইস ঝপা ঝপ আমি এগুলো সব এখন সাইজ করে ফেলি। সাইজ মিন্স তোমরা তো জানো যে উঁচু নিচু রয়েছে, এই যে যেগুলো সব এক মাপে, 2 লিটার এক মাপে করি, 1 লিটার এক মাপে, 500 এক মাপে। এইগুলো আমি এখন ঝপাঝপ করে ফেলি। আর বাইরে ওয়েদারটা একটু ঘুমন্ত ঘুমন্ত ওয়েদার গাইস, কেমন বৃষ্টি হালকা আসছে আসছে না, আসছে আসছে না, এরকম একটা অবস্থা। তো ওয়েদারটা ঠান্ডা আছে, অসুবিধার কোনো বিষয় নেই। দোস্ত আমি কাজগুলো ঝপাঝপ সারি আস্তে আস্তে। ব্যবসায় কি করে লাভ করবো গাইস, তেলের ব্যবসায় অবস্থা দেখো, তেল পড়ে কি অবস্থা, 250-300 উপরে তেল পড়ে গেছে। এইসব মানা যায়? বোতল রাখেছি, বোতল নিজে কি করে এক একা পড়ে গেল আমি জানি, ওটা মাথা কাজ করছে না। এইসব সত্যি যা বিক্রি করে লাভ কত তো পড়ি, এসব মানা যায়? একদম সহ্য করা যায় না। এটা কিন্তু তেল গাইছে, আবার ভেবো না জল থেকে বুঝতে পারছো তেলে যে কতটা পড়ে গেছে গাইছে। দেখো 1 লিটার বোতল থেকে এতটা পড়ে গেছে। কি করে লাভ করবে? একে তো বাকির চালায় বাচ্চারা গাইস, নিজের টাকা নিজে চেতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে আবার এই তেল পড়ে গেল, এটা নিয়ে পাচ্ছি না দোস্ত। ফাইনালি দোস্ত আমাদের তেল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আমার তেল ঢেলে গাইজ আমি সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছি। এই জিনিসটা বিকালে ওখানে বের করবো গাইজ, এখন আর বের করছি না, কারণ ওয়েদার ভীষণ খারাপ। আমি তোমাদের দেখাচ্ছি ওয়েদার কতটা খারাপ, তোমরা কল্পনা করতে পারবো না ওয়েদার এতটা খারাপ। দেখো কেমন ঘুমন্ত হয়ে আসছে, উই দেখো গাইজ, আমার ক্যামেরা একটু অ্যাডজাস্ট করে নিও, পুরো অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, কোনো সূর্যের কোনো তাপ নেই, অন্ধকার হয়ে আসছে। আর আওয়াজ হচ্ছে দেখেছো, তোমরা হয়তো ফোনে শুনতে পাচ্ছ না কিনা আমি ঠিক জানি না, যে আওয়াজ হচ্ছে মেঘে প্রচুর পরিমাণে ডাকছে দোস্ত। আর ওয়েদার খারাপ বলে গেছে, আমি আর এখন তেলটা বের করছি না দোস্ত। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা 10, আর বাইরে যা বৃষ্টি হয়ে গেল তোমরা কল্পনা করতে পারবে না, এরকম বৃষ্টি হয়ে গেছে। আমার ফোন তো হ্যাং করছে, তাই আমি বৃষ্টির ভিডিওটা করতে পারিনি দোস্ত। তো এত খারাপ হয়ে গেছে। হ্যাঁ দোস্ত, সব ভালো দোস্ত, দোস্ত সব ভালো। তো দোস্ত বেলা তো অনেক হয়ে গেছে, আর খিদেও পাইছে, প্লাস দোকান এখন বন্ধ করতে হবে, শরীরটা ভালো লাগছে না গাইজ। আর দোকানদারিও তেমন নেই দোস্ত, দোকানটা এখন বন্ধ করতে। এখন যাও পাই, এত সময় কারেন্ট ছিল না গাইজ, এখন জাস্ট কারেন্ট আসলো, তা ফোনে চার্জ দিই। তো দোস্ত এখন আমি ঘরে গিয়ে ফোনটা চার্জে বসাবো আগে। দোস্ত আমি তো ঘরে চলে এসেছি, আর এখন যেতে হবে হচ্ছে চান করতে গাইজ। বর্ষায় একটুখানি ভিজেছিলাম গাইজ, চুলের অবস্থা দেখো কি অবস্থা। তো দোস্ত আমি ঝপাঝপ চান করে আছি। আর তার আগে একটা ঘটনা বলি, আমি যখন দোকান বন্ধ করি আমাদের রঙের মিস্ত্রির সাথে একটু কথা হলো গাইজ। আমি যে নতুন দোকানটায় শিফট হওয়ার কথা ভাবছিলাম, ওই দোকানে রং করার একটা কথা বললাম, অ্যামাউন্ট কি দেখি বিষয় গাইজ, ওটা আমাকে পরে কালকে কালকে মনে হয় বা পরে যাক ফাইনালি জানাবে। তো জাস্ট কথা হলো, দেখি
তোমরা আশা করি জলদি দেখতে পাচ্ছ যে ঘরে আমার আবার কাজে হাত দিয়েছি আমি। তো দেখা যাক কতটা কি ফাইনাল হয়। তো দোস্ত আমরা চান করে আসি গিয়ে। 2000 years later. দোস্ত চান টান করে এসে তো ফোনে চার্জ ছিল না, কারেন্ট ছিল না, ফোন গাইজ লক হয়েছিল। তো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম। আর রান্না হয়েছিল গাইজ আজকে সয়াবিনের তরকারি। তোরা খেয়ে গাইজ শুয়ে পড়েছিলাম। তো কারেন্ট এসে কখন আমি নিজেও যাই না দোস্ত। তো ফোনে একটুখানি চার্জ হয়েছে, ফোনে মনে হয় 46% চার্জ হয়েছে একটু ঘুম থেকে উঠে দিকে। তো জাস্ট আমি একটু ঘুম থেকে উঠলাম গাইজ, এখন যাবো হচ্ছে দোকানের দিকে। আর বাইরে কিন্তু একবারও বৃষ্টি হয়েই যাচ্ছে। বাইরে এসে আমি উঠে দেখি যে একবার বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো। কারেন্ট তো সন্ধ্যাবেলা আসছে, একবার বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন আবার চলে গেছে। কারেন্ট চলে গেছে, বলতে না বলতে কারেন্ট চলে গেছে। যে তার প্রমাণ আমি দেখ, এইখানে আমাদের যে মেন সুইচ গাইজ, এইখানে এখানে আলো জ্বলছে না, অন্ধকারে তুমি দেখাতেও পাচ্ছি না দোস্ত। বলতে না বলতে কারেন্ট চলে গেছে, যে লাল আলো জ্বলছে না। আমরা বুঝতে পারছো কারেন্ট কি কতটা পরিমাণে জ্বালাচ্ছে আমাদের দোস্ত। যাই হোক আমি এখন যাই দোকানে যাই, যা হয়ে গেছে গাইস, কিন্তু কারেন্ট নেই। দোকানে গিয়ে কি করবো সে এক চিন্তা, কিন্তু দোকান তো যেতেই হবে দোস্ত। দোকানে এসে গাইস ঝাট মারতে দুটো দেওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর তেলও আমি দেখো একটু বাইরে বের করা শুরু করেছিলাম ওইদিকে, জাস্ট 500 বোতলগুলো বাইরে বের করেছি। আর এখন কারেন্ট আসলো গাইস, এখন এত সময় পরে অন্ধকারে ভালো লাগছে না গাইস। এখন কারেন্ট আসলো দেখে এখন একটু ভালো লাগছে। একটা জিনিস দেখাই, কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমার দোকানে কিন্তু একটা কুকুর এসে বসে পাহাড়া দেয় দোকানের সামনে গেছে। দেখো আজকে আবার চলে এসছে ঠিক টাইম মতো ওর ডিউটি করতে, আমার যদি মনে হয়। কিন্তু ও আজকে ওর বন্ধুকে আনেনি, ওর বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না। তোমরা কালকের ব্লগে দেখেছিলে যে দুটো ছিল, একটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের আর এই কালারের একটা। তো এই তো এসছে ব্ল্যাক কালারের একটা, কোথায় যায় এটা দেখি। ব্ল্যাক কালারটা যদি আসে সেটাও তোমাদের দেখাবো। তো আমি তো পুরো আনএক্সপেক্টেড, ও ডেলি আসা শুরু করছে মনে হয়। আমি এনে 3 দিন দেখছি, আমার চোখে পড়েছে গাইজ। তো যদি প্রতিদিন আসে তোমাদের প্রতিদিন আমি দেখাবো গাইজ ব্লগে, দেখতেই পাবা। আর ও কিন্তু আজকে একাই এসে ওখানে বসে আছে ওর মতো। তো তোমরা তো এত টাইম দেখলে যে একটা রয়েছে, আমি কিন্তু বললাম যে দুটো যদি আসে, কালুয়া যদি আসে সেটাও দেখাবো গাইজ। তোরা এখনই দেখতে পারবা গাইজ। এই দেখো কালুয়াও চলে এসেছে, এই যে দোস্ত সেই কালুয়া। এত সময় একা ছিল কিন্তু, এই কালকেও এরা দুইজনই ছিল কিন্তু এইখানে বসে। এটা মনে হয় পাহারা দেয় ওদের এইখানে, ওর জন্য। আর এই আমার ভিডিও করছে। তোমরা তো দেখলে যে দুটো জোড়া কিন্তু এসছে, তখন ওরা দুটো পাহারা দিচ্ছে। আমি কনফার্ম হয়ে গেছি গাইজ, ওরা দুটো আমার দোকান পাহারা দিচ্ছে। দোকানে যে পরিমাণে চুরি হওয়া শুরু হয়েছে, তো সেই সময় দুটো থাকা দরকার। জেড প্লাস সিকিউরিটি রাখিছে গাইজ দোকানে। গোগো চুরি হয়ে যায়, বিড়ি চুরি হয়ে যায়, মানা যায়, গোগো চুরি হয়ে যাচ্ছে দোকান দিয়ে। তো দোস্ত তোমরা তো দেখলে জেড প্লাস সিকিউরিটি, কিন্তু এবার ওদের ভাবছে একটা বিস্কুট দেবো, যদি দেবো ওদের একটা বিস্কুট খাবো। আমি এখন দুইজনে 2 প্যাকেট বিস্কুট খাবো, দেখি খাই কি খাই না। দোস্ত তোমরা তো দেখলে যে কুকুরের জটি কিন্তু নিয়ে আসছে, আমি কিন্তু বিস্কুট নিয়ে আসছে। এখন এই দুটোরে খাবো দেখে। তো দোস্ত এরকম বিস্কুট খাবো এখন আমি। আবার জেড প্লাস যারা সিকিউরিটি দেয় আমার দোকানে, তাদের বিস্কুট খাবো। চকলেট বিস্কুট হ্যাপি লালু আর কালু পাবো। এই যে এটা লালু আর এটা কালু, আমরা না তো হ্যাঁ 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 এই খাতে যাচ্ছে না, এই খাতে যাচ্ছে না, এর জন্য দেখেছিলাম। এ ভালো, লালু ভালো গাইস, লালু খাতে যাচ্ছে। এটা লেজ মারাচ্ছে। ভালো ও খাচ্ছে না, ও এখানে রেখে দিচ্ছে। এটা ও খাইনি, ভালো নেই, খাইনি। কালুয়াটা খাইনি, কালুয়াটা এখানে রেখে দিচ্ছে। কালুয়াটাও লালুয়া খেয়ে নিল কিন্তু, আর নেই খতম, আর নেই। দোস্ত এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা সামথিং। আর আমি রাতে তেল আনতে যেতে পারিনি, কারণ কেউ নেই গাইস। কারে নিয়ে যাবো, একা আনা সম্ভব না। আমি গাইস ওটা গুছিয়ে ফেলেছি, এখন এটা গোছাবো, গুছিয়ে দোকানপাট বন্ধ করে দেবো। আর বৃষ্টি বাদলের ওদের বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বেশি রাত অবধি থাকতে ভালো লাগছে না। তো গাইস আমি এখন আগে দোকানটা বন্ধ করি। দোস্ত আমি ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর আজকে সকাল সকাল ঘুমাতে হবে, কারণ কালকে মহালয়া গাইস। রাত পোয়ালে জাস্ট কিছু সময় পরে গাইস মহালয়া, একটা আলাদা পুজো ভাব আসছে, একটা এনজয় আনন্দ। আর কালকে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে যেতে হবে গাইস গঙ্গা স্নানে। আমি মিনিমাম 3 বছর মনে হয় 3-4 বছর হবে তো ডেলি মহালয়ার দিন গাইস গঙ্গা স্নানে যাই। প্রচুর লোক, প্রচুর সবকিছু হয় গাইস গঙ্গা স্নানে, প্রচুর আনন্দ হয়। আমাদের এই নৈহাটি গঙ্গায় যাই গাইস আমরা। তো কালকে ব্লগে তোমরা ওটা দেখতে পাচ্ছ কনফার্ম। আর আজকে গাইস তাড়াতাড়ি শুয়ে পড়বো। রাতে খাওয়া দাওয়া বলতে বাবা কলা নিয়ে এসে গাইস ফ্রিজের উপরে দেখতে পাচ্ছ সবুজ সবুজ। তো ওই দুটো কলা খেয়ে নেবো, আর এখন ঘুমাবো গাইস। সকাল সকাল উঠতে হবে।
তো guys, আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিও বন্ধুরা। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। ডেইলি বলি তোমরা তাও গাইস সাবস্ক্রাইব করো, আমার সাবস্ক্রাইব পাচ্ছে না আর সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য ডেইলি ভিডিও আপলোড করছি, একটা করে তো সাবস্ক্রাইব ডেইলি বাড়তেই পারে গাইস, একটু বাড়িয়ে দাও সাবস্ক্রাইব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। টাটা, গুড নাইট।